পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় পরিবার সহ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন সোনালী ব্যাংকের গণভবন শাখার ৩ কর্মকর্তা। এদিকে গ্রেফতার আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য বি.এম. মোজাম্মেল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত। অন্যদিকে সাবেক মন্ত্রী দীপু মনিকে ৪ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মামলার অভিযোগে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেন। অযোগ্য হলেও তারা পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন। এ ঘটনায় পৃথক ৩ মামলায় সোমবার ৩ জন সাক্ষ্য দিয়েছেন। টাকা জমাদানের ৩টি রসিদ আদালতে জমা দিয়েছেন সোনালী ব্যাংকের গণভবন শাখার ওই কর্মকর্তারা। পে অর্ডারগুলো ওই গণভবন শাখা সোনালী ব্যাংক গণভবন শাখা থেকে জমা প্রদান করা হয় এবং ওই পে অর্ডার যে ডকুমেন্টস ছিল পে অর্ডার সংক্রান্ত সকল ডকুমেন্টসগুলো আজকে আদালতে দাখিল করা হয়েছে। এটা মামলার পক্ষে প্রমাণ হচ্ছে এটা যে তারা যে প্লট প্রাপ্ত হয়েছে, প্লট প্রাপ্তর সাপেক্ষে যে টাকা জমা দিতে হয়, পে অর্ডার জমা দিতে হয়, পে অর্ডারগুলো তারা জমা দিয়েছে। নেক্সট ডেট হচ্ছে ১৬ই অক্টোবর ২০২৫। এদিকে রবিবার রাজধানীর নিকেতন থেকে গ্রেপ্তার করা হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হককে। শরীয়তপুর ১ আসনের সাবেক এই সংসদ সদস্যকে সোমবার বিকেলে আদাবর থানার রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। আজকে যেহেতু মামলার মূল নথি সেটা আরেকটি আসামির জন্য এটা উচ্চ আদালতে আছে, সেই জন্য আজকে এখানে তার অন্যান্য রিমান্ড সহ অন্যান্য বিষয়গুলোর শুনানি হয় নাই। পরবর্তীতে এগুলো শুনানি হবে। তবে আজকে তাকে বিজ্ঞ আদালত তাকে সিডব্লিউ গ্রেপ্তার দেখিয়ে তাকে আজকে জেল হাজতে প্রেরণ করে। এদিন আদালতে আনা হয় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ও সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে। পরে শাহবাগ থানার জুট ব্যবসায়ী মোহাম্মদ মনির হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তাকে এই মামলায় ১০ দিনের রিমান্ড প্রার্থনা করা হয় এবং এই মামলা একটা হত্যা মামলা। এতে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় মনির হোসেন পলাশ নামে একজন আন্দোলনকারী পলাশী মোড়ে তাকে গুলিতে হত্যা করা হয়। এই মামলায় দিউবনি এজাহার নামে আসামি। লালবাগ থানার শাওন শিকদার হত্যা মামলায় সোলাইমান সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নিবিড় সাহা, ৭১, ঢাকা।